সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব নিকাব পরে কেন পড়াশোনা করতে পারবে না? প্রশ্ন শেখ আহমদুল্লাহর। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব ও পর্দার মতো ধর্মীয় পোশাক পরিধান নিয়ে চলমান অস্থিরতার স্থায়ী সমাধান চেয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ। ৩১ আগস্ট রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সংবিধানের মৌলিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে পোশাকের অজুহাতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করার জন্য রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট নির্দেশনা জারির আহ্বান জানান। শেখ আহমদুল্লাহ তার স্ট্যাটাসে নাগরিকদের ধর্ম পালনের সাংবিধানিক মৌলিক অধিকারের উপর জোর দেন। তিনি বলেন, ড্রেস কোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ। তিনি আরও যুক্তি দেন যে বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের দেশে হিজাব নিকাবের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিবন্ধকতা তৈরি করা এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে, যার পিছনে বিশেষ কোনো এজেন্ডা থাকা অস্বাভাবিক নয়। হিজাব পরিধানের অধিকারের সপক্ষে শেখ আহমদুল্লাহ শিখ সম্প্রদায়ের পাগড়ির উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব নিকাব পরে কেন মেয়েরা পড়াশোনা করতে পারবে না? এই উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে ধর্মীয় পোশাকের বিষয়ে একটি বৈশ্বিক সহনশীলতা থাকলেও বাংলাদেশে তা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হচ্ছে। শেখ আহমদুল্লাহ বিশ্বাস করেন, এই সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। তাই তিনি রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যেন ড্রেস কোডের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় এবং এ বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা জারি করা হয়। তার মতে এটি কেবল একটি পোশাকের বিষয় নয়, বরং ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক স্থিতিশীলতার সাথে জড়িত। হুসেইন মোহাম্মদ আরমান, 10 দিক।